নমস্কার, পাপড়িটা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের একটি চটপটা রেসিপি পাপড়ি চাট বানিয়ে দেখাবো। এটি সকলেই ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য। আজ আমি আপনাদের পাপড়ি চাট বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, বিট নুন নিয়েছি পরিমাণ মতো, রেগুলার নুন নিয়েছি, 4 চামচের 1/2 চামচ কালো জিরে নিয়েছি, ময়ামের জন্য সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও ময়াম দিতে পারেন, 400 গ্রাম টক দই নিয়েছি, তেঁতুলের চাটনি নিয়েছি, ছোলা আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে তারপরে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, চাট মশলা নিয়েছি আর জুড়ি বাদাম নিয়েছি। ধনেপাতা চাটনি বানানোর জন্য এখানে কিছু ধনেপাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা আমি স্লাইস করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি ধনেপাতা চাটনিটা বানিয়ে নিব। আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে দিচ্ছি, এখন পেস্ট বানিয়ে নেব। এখন আমি দইটা ফেটিয়ে নিব, তার জন্য একটু চিনি, টক ভাবটা কাটার জন্য একটু নুন, 4 চামচের 4 ভাগের 1 ভাগ, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দেখুন 3 ধরনের চাটনি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ময়দাটা ময়াম দিয়ে নিব, তার জন্য 4 চামচের 1/2 চামচের একটু বেশি আছে নুন দিয়ে দিচ্ছি, কালো জিরাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও ময়াম দিতে পারেন। ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে দিচ্ছি। দেখুন আমার ময়াম দেওয়া হয়ে গেছে, হাতে চাপ দিলে দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। আমি তেল যে পরিমাণে তেল দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় আর একটু তেল অ্যাড করতে পারেন। আমি এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিব। আমি এখানে নর্মাল জল নিয়েছি, নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা আমার মেখে নিতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এরকম একটা নরম ডো তৈরি করতে হবে। এখন আমি এখানে কালো জিরা দিয়েছি, আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি আর একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি আর একটু গলে নিচ্ছি, কেটে নিচ্ছি। আমি 4টা লেচি কেটে নিয়েছি। আমি এটা 2 ভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি একটা ছোট দেখে লেচি নিয়েছি। এখন আমি এটাকে পাতলা করে বেলে নিচ্ছি, তেল ময়দা কিছুই লাগবে না। বেলে কাটা চামচ একটু কটো করে দিচ্ছি, যাতে ভাজার সময় ফুলে না ওঠে। দেখুন পাতলা করে বেলে নিয়েছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আপনাকে আরেকভাবে পাপড়ি
বানানোটা দেখাই দিচ্ছি। এটা আমি একটা বড় করে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে। এখানে কিন্তু আমি তেল বা ময়দা কিছু ইউজ করছি না বেলার জন্য। একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমি বেলে নিয়েছি। আমি একটা কৌটোর মতো নিয়েছি, আপনারা চাইলে বাটি বা গ্লাস যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি এগুলো কেটে নিব। রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। কাঁটা চামচ আমি একটু ফুটো করে দিচ্ছি। এখন দেখুন এইভাবে টান দিলে এটা উঠে আসছে। দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি। এটা দিয়ে আমি আর পাপড়ি তৈরি করে নিব। দেখুন আমি পাপড়িগুলো বেলে নিয়েছি, এখন ভেজে নেব। দেখুন একটা কড়াইতে আমি পাপড়িগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। গ্যাসটা এখন আমি লোতে রেখেছি। এই যে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। পাপড়িগুলো কিন্তু একটা লেগে যাচ্ছে না। দেখুন আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমি গ্যাসটা লোতে রেখেই আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিব পাপড়িগুলো। দেখুন আমার কোনোটা পাপড়ি কিন্তু ফুলে ওঠেনি। ফুলে উঠলে ভালো হবে না। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি, তারপর আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। ওটা কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজে আলু কেটে নিতে পারেন। আমি এখন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলো কেটে নিয়েছি। দেখুন আমার পাপড়িগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি এখন পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি আলু দিয়ে দিচ্ছি। দেখুন ছোলা দিয়ে দিচ্ছি। আমি এখন তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এই চাটনি রেসিপিটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে তেঁতুলের চাটনি টক মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ধনেপাতা চাটনি দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি। চাট মশলা সরিয়ে দিচ্ছি, যেহেতু পাপড়ি চাট মশলা তো দিতেই হবে। বিট নুন দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার মন পছন্দ ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। ডালিম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। দেখুন আমার পাপড়ি চাট তৈরি হয়ে গেল। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।